তাহলে সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন, আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখা উচিত, কেননা শুরু থেকে শেষ পর্যন্ত যখন না দেখবেন তখন কিন্তু আপনি কিছুই বুঝবেন না। ঠিক আছে, যাই হোক। আর যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আবারও আপনার মাঝে নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদের সতর্ক হওয়া উচিত, কেননা আপনাকে এই জায়গা থেকে অনেক ভয়াবহ বড় বড় ক্ষতি হয়ে যায় এবং আপনাদের অর্থও নষ্ট হয়, আপনারা বুঝতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে চলে আসবেন। ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি। আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হয়েছে আপনার এর যে প্লাগ কত হাজারে চেঞ্জ করা উচিত, আর এর যে এয়ার ফিল্টার কত হাজারে চেঞ্জ করা উচিত। এটা যদি আমি চেঞ্জ না করি, ধরেন সঠিক সময় যদি চেঞ্জ না করি, তাহলে কি কি ক্ষতি হতে পারে আমার বাইকে, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে আমাদের পাশে থাকুন, চলুন দেখে আসি। প্রথমত প্লাগটা খুলবো। দেখেন, এটা হচ্ছে প্লাগ, এটা হলো স্পার প্লাগ। এই যে আমি এটা ডিটেলস ভাঙাইয়ে বলে দেবো আপনাদের। আমি প্লাগটা খুলি, প্লাগটার যে কোন সাইডটা নষ্ট হয়ে যায় সেটা আমি দেখাবো। এই দেখেন, এই যে কড়িটা দেখতেছেন সাদা সাদা, এই যে কড়ি, এই কড়িটা কিন্তু অনেক সময় পুড়ে যায়। যখন পুড়ে যায় তখন কিন্তু এটা বডি হয়ে যায়। এই বডি হয়েই কিন্তু এই কারেন্টটা মারে, কারণ বডি হয়ে গেলে কিন্তু এটাও বডি হয়ে যাবে, এর সাথে বডি হয়ে যায়। তখন কিন্তু আপনার স্টার্ট হয় না। অনেক সময় যদি মানে আপনি যদি ক্ষতি হয়, সেটা আমি দেখাবো শেষে। তাহলে আমাদের সাথে থাকুন, হোল করো। এইটা হচ্ছে যে এটা এই যে ম্যাগনেট সাইড, এর ভিতরে থাকে আর্মিচার কয়েল। এই আর্মিচার কয়েল থেকে যখন আমরা কিক মারি তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়। সেই বিদ্যুৎটা কিন্তু যায় রেকটিফায়ারে। প্রথমত রেকটিফায়ারে যায়, রেকটিফায়ার থেকে আপনার সিডিএর ভিতরে আসে, সিডিএর ভিতরে আসে। তারপরে যে রেকটিফায়ার থেকে যে জায়গা থেকে রেকটিফায়ারে আসে, তখন ওই জায়গা থেকে রেকটিফায়ার থেকে আবার সিডিএতে আসে। সিডিএ থেকে 100 ভাগ কারেন্ট আপনার এই যে এটা দেখাই দাও, এই যে আউট কয়েল, মানে আপনারা বোতল কয়েলও বলতে পারেন। এই যে এই কয়েলটায় আসে, এই কয়েলটায় 100 ভাগ কারেন্ট সিডিআই থেকে আসে। সিডিআই থেকে এই যে দেখতেছেন, এই জায়গা থেকে 20,000 ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হয়। 20,000 ভোল্টেজ এখানে বিদ্যুৎ প্রবাহিত হয়। তখনই এর ভিতরে বিস্ফোরণ তৈরি হয়, তখনই কিন্তু আপনার বাইকটা স্টার্ট হয়। এখন যদি এটা যদি ধরেন বডি হয়ে যায়, যদি বডি হয়ে যায় কোনো মতে, তাহলে কি হতে পারে? এই যে এর ভিতরে যে কয়েলটা থাকে, যে জায়গা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই বিদ্যুৎ যেতে উৎপাদন হয়, সেই কয়েলটা কিন্তু পুড়ে যেতে পারে। কেন পুড়ে যেতে পারে সেটা আপনার সাথে বলতেছি ডিটেলসে। হ্যাঁ, কেন এই কয়েলটা পুড়ে যেতে পারে? আপনি ধরেন যে ঘরের ভিতর যে আপনি বিদ্যুৎ আছে, সেটা যদি আপনি নেগেটিভ পজিটিভ একসাথে করেন তাহলে কি হবে? ফায়ার হয়ে যাবে, তাই না? যদি আপনি হালকা এরকম টাচ করেন, হালকা টাচ করেন, তাহলে কিন্তু এক সময় আপনার তারটা কিন্তু পুড়ে যাবে। এটাও কিন্তু তাই। এখনই যখনই আপনি এরকমের প্লাগটা চেঞ্জ করবেন না, প্রতি 5,000 কিলো পর পর এয়ার ফিল্টার এবং স্পার প্লাগ ফেলে দিবেন, তাহলে কিন্তু আপনার এই মানে এরকমের বিপদের সম্মুখীন হতে হবে না। কেন একটা কয়েলের দাম বহুত টাকা। এই জন্য আপনি 200 টাকা দামের একটা প্লাগ, 300 টাকা দামের একটা এয়ার ফিল্টার, এটা চেঞ্জ করে ফেলবেন। তাহলে আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর যদি বুঝতে পারেন অবশ্যই আর 10 জনকে শেয়ার করবেন। আর আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম।